জামাতের শহীদ মিনারে ফুল দেওয়া, স্মৃতিসৌধে ফুল দেওয়া, শহীদদের স্মরণ করা, দোয়া মাহফিল করা, নানাবিধ কর্মকাণ্ড, আর তসলিমা নাসরিনের মক্কায় গিয়া হজ করা, উমরা করা এক সমান কথা। তসলিমা নাসরিন জীবনে কোনোদিন ইসলাম গ্রহণ করবে না, সে নাস্তিক, মোরতাদ। জামাতে ইসলাম কোনোদিন ৭১কে ধারণ করবে না, কারণ তারা ৭১ বিদ্বেষী। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তারা এদেশ বিদ্বেষী। তাদেরকে আপনি কিভাবে দেশপ্রেমিক বানাবেন? কোন সূত্রের মাধ্যমে, কোন পাথর দিয়ে তাদেরকে আপনি পরীক্ষা করবেন? কোন পবিত্র পানি দিয়ে তাদেরকে পবিত্র করবেন? যে অপবিত্র, তাকে অপবিত্র থেকে পবিত্র করতে পারবেন না আপনি। তার ইমানই নাই এদেশের প্রতি, দেশকে সে ধারণই করে না, এই মানচিত্রকে সে গ্রহণই করে নাই। তাকে আবার যদি বলেন শহীদ মিনারে গিয়ে ফুল দিবে, সে আবার শহীদ পরিবারের সন্তান, শহীদের সন্তান। এগুলা হাস্যকর, এগুলা মজা করার জন্য বলছে। আসলে প্রকৃত অর্থে জামাতের আমির যদি ৭১-এর রণাঙ্গনের কোনো শহীদের সন্তান হইতো, তাহলে সে জামাতের রাজনীতি করতোই না কোনোদিন। এগুলা আসলে লোকদেরকে হাসানোর জন্য, জনগণকে হাসানোর জন্য এই গল্প কাহিনী কিচ্ছা আমাদেরকে শোনায়। জামাতের আমির কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে আমি এক্সাম্পল হিসেবে বলি। জামাতের আমির ঈদের পরের দিন কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ করতে গিয়া পিছন দিয়ে জাপড়ায় ধরলেন এক কূটনৈতিককে। ধৈরা যখন সমালোচনার মুখে পড়লেন যে সুম্মা শফিক সাহেব, কূটনৈতিক কেউ ছাড়লেন না, তখন তিনি ব্যাখ্যা দেন যে আল্লাহ রাসূল বেশি খুশি হইলে সাহাবা একরামকে এইভাবে পিছন থেকে জাফরায় ধরতেন। কত বড় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। হাদিস কোরআনে কোথাও পাওয়া যায় নাই, কোনো ইতিহাসে এরকম বর্ণনা নাই আল্লাহ রাসূল কোনো সাহাবা একরামকে এ ধরনের জাফরায় ধরছে। নিজে যখন ফাইসা যায় তখন আল্লাহ রাসূলের উপরে চাপায়া দেয়। এই ধরনের বদমাইশের কাছ থেকে যদি আপনি মনে করেন এই ধরনের কথায় আপনি ভিজে যাবেন, কি বিশ্বাস করবেন, তাহলে আপনার ইমানের ঘাটতি আছে। সে কোনোভাবেই কোনো শহীদ পরিবারের সন্তান কিংবা কোনো শহীদের সন্তান হইতে পারে না, কোনো মুক্তিযোদ্ধার সন্তান হইতে পারে না। শহীদ দাবি করে তাহলে বুঝতে হবে, যেমন করে স্বঘোষিত রাজাকাররা সুখ প্রস্তাবে তারা সংযোজিত হয়েছে এই জাতীয় মহান সংসদে, ঠিক ওইভাবে পাকিস্তানের যারা পক্ষে ছিল তাদের পক্ষে তাই সেও শহীদ হইতে পারে। সে পাকিস্তানের শহীদ, বাংলাদেশের শহীদ পরিবারের না। কথা পরিষ্কার। আমার লজ্জা লাগে তার এই ধরনের কথা শুনলে। সে লজ্জা পাইছে কিনা আমি জানি না। জামাতের বক্তব্য শুনলে লজ্জা পায়, কিন্তু তারা লজ্জা পায় না। লজ্জার মাথা খেয়ে তারা সংসদে গেছে। যে বাংলাদেশের অস্তিত্ব তারা স্বীকার করেছে, যে বাংলাদেশের অস্তিত্ব তারা চায় নাই, সেই বাংলাদেশের পার্লামেন্টে আবার তারা বসে মস্করা করে। এটা আসলে হাস্যজনক, হাস্যকর বিষয়। এ ধরনের হাস্যকর বিষয় সামনে না আসাই ভালো। জনগণ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। জনগণকে